لله الحمد لله على جزيل نعمائه وجزيل إحسانه أحمده تعالى وأشكره على سوابغ آلائه وتراضف امتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدًا عبده ورسوله الداعي إلى مغفرته ورضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ومن سار على النهج القويم ودعا إلى الصراط المستقيم إلى يوم الدين وسلم تسليماً كثيراً كثيراً. أما بعد، فيا أيها المسلمون، اتقوا الله تبارك وتعالى، اتقوه ظاهراً وباطناً وسراً وعلناً، اتقوا الله حيثما كنتم، اتقوه في كل زمان ومكان وفي كل وقت وآن، اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বারবার তাকওয়ার নির্দেশনা দিয়েছেন সকল মানুষকে এবং সকল মুমিনকে। আসুন আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করি এবং আল্লাহর তাকওয়া অবলম্বনের চেষ্টা করি জীবনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সময়ে এবং প্রত্যেকটা স্থানে। সত্যিকার মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে তাকওয়াকে তার জীবনের মূল বৈশিষ্ট্য হিসাবে নির্ধারণ করে নিতে পেরেছে এবং যে তার ভূষণ এবং লেবাস হিসাবে তাকওয়াকে নির্ধারণ করে নিয়েছে। এবং সত্যিকার মোমেন হচ্ছে সেই ব্যক্তি যার প্রত্যেক আমলই হচ্ছে আল্লাহর আনুগত্য দ্বারা পরিবেষ্টিত। সে তার প্রত্যেক আমলেই আল্লাহর আনুগত্যের পরিচয় দেয় এবং সে তার জীবনের মূল লক্ষ্য এবং মূল পদ্ধতি হিসাবে নির্ধারণ করে নিয়েছে এই আনুগত্যের পাশাপাশি সকল প্রকার পাপ, সকল প্রকার অন্যায় এবং দুর্নীতি বর্জনকে। এরাই হচ্ছে সত্যিকার মুসলিম এবং এরাই হচ্ছে সত্যিকার মুমিন, যারা তাদের রবের নির্দেশ, ইলাহের নির্দেশ প্রত্যেকটা কাজে তারা বাস্তবায়ন করে, ফলে তারা প্রত্যেকটা ইবাদত সঠিকভাবে পরিপালন করে এবং প্রত্যেক অন্যায় ও পাপকে তারা সর্বতোভাবে বর্জন করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো মৌসুম দিয়েছেন, মাওয়াসিমুল খায়র, মাওয়াসিমুল ইবাদাত, মাওয়াসিমুত তাআত, মাওয়াসিমুল বারাকাহ, মাওয়াসিমুল মাগফিরাহ, মাওয়াসিম আল ইতক মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো দিয়েছেন। প্রকৃত মুমিন যারা এই মৌসুমগুলোতে তাদের ইবাদতের বহর বাড়িয়ে দেয়, তাদের চেষ্টা চরিত্র অনেক বহুগুণে বৃদ্ধি পায় এই মৌসুমগুলোতে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সেই লক্ষ্যমাত্রা একজন প্রকৃত মুমিন হিসাবে, একজন প্রকৃত মুসলিম হিসাবে আমরা অর্জন করতে পারি। যখন এই মৌসুমগুলো অতিক্রান্ত হয়ে যায়, এই মৌসুমগুলো যেমন রমাদান একটা মৌসুম, আল আশহুরুল হুরুম হারাম মাসগুলো একটা মৌসুম, জিলহজ মাসের প্রথম 10 দিন এটাও আর একটা মৌসুম, এরকম অনেক মৌসুম আল্লাহ তাআলা দিয়েছেন। এই মৌসুমগুলো যখন অতিক্রান্ত হয়ে যায়, প্রকৃত মুমিনের জীবনে তার প্রভাব দোদীপ্যমান থাকে, সে তার প্রভাব থেকে কখনো মুক্ত হয়ে যায় না। সুতরাং আমরা যারা ইতিমধ্যে রমাদান মাসের মতো একটি মহান মাসকে বিদায় জানালাম, বিশাল সওয়াবের একটা মাসকে আমরা যারা বিদায় জানালাম, এবং আমাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ তারা এই পুরো মাসের দিনভর তারা মাস জুড়ে সিয়াম সাধনা করেছেন এবং রাত্রে যতটুকু সম্ভব তারা কিয়ামুল লাইলের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন এবং তারা আল কোরআন তেলাওয়াত করেছেন। তারা এই মাসের মধ্যে আরও যে সকল আমলের সুযোগ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেখান থেকে যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী যারা চেষ্টা করেছেন,
সেই তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই মহান মাসকে কাজে লাগানোর তৌফিক দিয়েছেন। এবং আমাদের মধ্যে আরও অনেকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে প্রকম্পিত করেছেন, নরম করে দিয়েছেন, দ্বীনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ফলে তারা নতুন করে তওবা ইস্তেগফার করে বিশুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করেছে, অন্তরকে যাবতীয় পাকপঙ্কিলতা থেকে মুক্ত এবং পরিশুদ্ধ করার তারা চেষ্টা করেছে। আল্লাহর কাছে তারা ওয়াদা করেছে, নিজেদের কাছে, সমাজের কাছে তারা ওয়াদাবদ্ধ হয়েছে, এখন থেকে তারা নতুন যাত্রা শুরু করবে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া জানাই আমাদের সে সকল ভাই বোনদের এই আমলের কারণে, যে আমলগুলো তারা তৌফিক প্রাপ্ত হয়ে সাধন করতে পেরেছে, এবং যে আমল করতে গিয়ে হয়তো রাতের গভীরে কেউ দেখেনি, আল্লাহ দেখেছেন, তাদের দুই চোখ দিয়ে অশ্রু ঝরেছে, অন্তরগুলো তাদের নরম হয়েছে, ইমানে ভরপুর হয়েছে, তাদের অন্তর নিষ্ঠা এবং ইখলাসে ভরপুর হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া এই মৌসুমুল খায়রের বদৌলতেই হয়েছে। মূলত যিনি তৌফিক দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তিনি আমাদেরকে পরিবেশ দিয়েছেন, তিনি আমাদেরকে স্কোপ দিয়েছেন, তিনি আমাদেরকে মৌসুম দিয়েছেন। এতে বোঝা যায় যে আল্লাহর তৌফিক কতটা প্রাপ্ত হয়েছি সেটার আলামত হচ্ছে কতটা সুযোগ আমরা নিতে পেরেছি। যদি নিতে পারি তখনই বোঝা গেল যে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর তৌফিক প্রাপ্ত হয়েছি। এখন যখন রমজান মাস শেষ হয়ে গেল, আমাদের এখন সাফহাতুল মুহাসাবা, ওপেন করা, এটা খোলার পালা শুরু হলো। সাফহাতুল মুহাসাবা, মুহাসাবা মানে হচ্ছে অ্যাকাউন্টিং। মুহাসাবা, মুহাসিব বলা হয় অ্যাকাউন্ট্যান্টকে, অর্থাৎ যিনি হিসাব করবেন। প্রত্যেকের অ্যাকাউন্ট্যান্ট তিনি নিজেই। আপনি আপনার ব্যালেন্স শিট, আমলের ব্যালেন্স শিটটা এখন ওপেন করে দেখতে হবে যে কতটা আমল আমরা করতে পেরেছি, এবং সেই হিসাব মেলানোর এখন আমাদের দায়িত্ব। আমাদের রমাদানের কাজের কতটুকু প্রভাব আমাদের উপর পড়েছে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের জীবনে, আমাদের চাকরি বাকরি কিংবা সর্বক্ষেত্রে সে প্রভাব কতটুকু পড়েছে, আজকে সেই হিসাবটা মেলানো আমাদের জন্য খুবই প্রয়োজন, যাতে করে আমরা বুঝতে পারি যে কতটুকু বিশুদ্ধ আমল করতে পারলাম এবং এই আমলের কতটুকু তাসির আমাদের উপর পড়ল, আর এই আমলটা কবুল হলো কি না সেটা আমরা কতটা বুঝতে পারলাম। কারণ আমল কবুল হওয়ার কিছু আলামত আছে। আরেকটা বিষয়ও, সেটি হচ্ছে আসলে এই সমস্ত প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের সালাফকে অনুসরণ করা। সালাফকে অনুসরণ করা মানেই হচ্ছে আমাদের যারা রোল মডেল, যারা কদোয়া, তাদের মতো নিজের জীবনকে সাজানো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মানুষ বুঝুক আর না বুঝুক, প্রত্যেকেই কিন্তু এক একজন রোল মডেলকে তারা চয়ন করে নেয়, নির্বাচন করে নেয়। দেখবেন যারা বেশি বেশি ক্রিকেট খেলা দেখে, ক্রিকেটাররা হচ্ছে তাদের রোল মডেল। তারা যেভাবে পড়ে, তারা যেভাবে হাসে, তারা যেভাবে পোশাক পরিধান করে কিংবা চুল যেভাবে কাটে, তাই না? এটাই তো করে। তরুণদের অনেককে যারা ফ্যান, তাদের ফুটবলারদের একই অবস্থা। যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তাদেরকেও যারা ফলো করে, সব কিছুতে ফলো করে, সব কিছুতে। আর আমাদের যারা রোল মডেল তারা হলো সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই হলো সাহাবায়ে কেরাম। তাহলে সাধারণভাবে বোঝা যায় আমাদের সেই সালাফদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। তাদের চলনে, বলনে, শয়নে, স্বপনে, তাদের কথা বার্তায়, জ্ঞানে, আমলে, প্রত্যেকটা জায়গায় আসলে এটা স্বাভাবিক একটা চাহিদা এবং ইসলামেরও সেই নির্দেশনা। তারা যেভাবে আল্লাহকে ভয় করতেন, তারা যেভাবে রমাদান কাটিয়েছেন, রমাদান পরবর্তীতে তাদের কী অবস্থা ছিল, এগুলো একটু জানা আমাদের প্রয়োজন এবং সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করা। আমরা যেটা দেখি সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারী আইম্মাতুল হুদা, তারা রমাদানের পরে ভীত প্রকম্পিত ছিলেন, একটা টেনশনে ছিলেন, একটা হুজনের মধ্যে ছিলেন। কি সেই টেনশন? সে টেনশনটা ছিল রমাদান মাস জুড়ে যে আমলটা তারা করেছেন, এটা আল্লাহ কবুল করেছেন তো? সুবহানাল্লাহ। এই টেনশনটা কি আমাদের আছে, নাকি আমরা আত্মতৃপ্তিতে ভুগছি?
এবারের রমাদানে ইতিকাফে বসে আমার অহংকার বেড়ে গেছে, আল্লাহর প্রিয় বান্দা আমি হয়ে গেছি। একটা উমরা করে আপনি দাম্ভিক হয়ে গেছেন, ভাবছেন যে সব সাফসুতরা করে ভালো মানুষ হয়ে গেছেন আপনি, সেটা প্রচার করে বেড়াচ্ছেন। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা কিন্তু আমাদের সালাফের মানহাজের মধ্যে নেই। আমরা যেটা দেখছি, দেখেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বাণী নাজিল হলো সূরা আল মুমিনুনের 60 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এবং তারা যা দান করার তা দান করে প্রকম্পিত হৃদয়ে, এজন্যে যে তারা তাদের রবের কাছে ফিরে যাবে। রবের কাছে ফিরে যাবে এই কারণে তারা আল্লাহর রাস্তায় আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তা থেকে দান করে প্রকম্পিত হৃদয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতের আহাল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, এই লোক কারা? এরা কি তারা যারা জেনা করত, কিংবা যারা চুরি করত, অথবা যারা মদ পান করত? তাদের হৃদয় প্রকম্পিত যে আল্লাহ কি তাদেরকে মাফ করবেন কি না, ফলে তারা দান করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। ব্যাপারটা কি তাই যে এই টাইপের লোকদের ব্যাপারে কি একটা নাজেল হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়া ইবনাতা সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, না, এই খারাপ কাজগুলো যারা করতো তাদের ব্যাপারে এই আয়াতটা নাজেল হয় নাই। ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াখাফুনা আল্লা ইউতাকাব্বালা মিনহুম। বরং তারা হলো সেই সব লোক যারা সালাত পড়ে এবং যারা সিয়াম রাখে এবং যারা সাদাকা করে, তবে তাদের আশঙ্কা, তাদের ভয় হয় যে তাদের আমল কবুল হবে কিনা। আল্লাহু আকবার। আপনি আমি যেভাবে আমল করছি, আমরা মনে যেন নিশ্চিন্ত, আমি তো সালাত পড়ি, তাই না? আমি তো আল্লাহর রাস্তায় ব্যয় করি। আপনার ব্যয়টা কি নিখুঁত, হালাল? আল্লাহ তো হালাল ছাড়া কবুল করেন না, তাই না? তাহলে আল্লাহর কাছে কবুল করাতে হলে তো আপনাকে হালাল ইনকামে আসতে হবে। ভয় হয় না বলেই আজকের মুসলিমরা এতটা দুর্নীতির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, তা এতটা আত্মম্ভরী এবং সাহসী যে আল্লাহ কবুল করবেন কি কবুল করবেন না এই চিন্তার ধার তারা ধারে না। তারা ঘুষের ইনকাম থেকে, অন্যায় ইনকাম থেকে, হারাম ইনকাম থেকে তারা মসজিদ পর্যন্ত করার মতো সাহসিকতা দেখায়। হালাল ইনকামটা আমাদের কাছে এত গুরুত্বহীন হয়ে পড়েছে। যাই হোক, এখানে তাহলে আমরা স্পষ্ট হলাম যে আমাদের সালাফ তারা আসলে আমল কবুল হবে কি না এই আশঙ্কায় থাকতেন। আল্লাহ কবুল করবেন কি না, আল্লাহ কবুল করার মতো পারফরমেন্স আমি শো করতে পেরেছে কি না, আমার সালাদটা কি শুদ্ধ হলো কি না, আমার সাদাকাটা কি হালাল ইনকাম থেকে হলো কি না, আমার সিয়ামটা কি তাকওয়া ভিত্তিক হলো কি না, এই চিন্তাটা কিন্তু আমাদের লাগবে। এটাই হচ্ছে আত-তাআসসি বিস-সালাফিস সালেহ, এটাই হচ্ছে সালাফকে অনুসরণ করার মূল অর্থ। সালাফকে অনুসরণ করার অর্থ শুধুমাত্র ছোটোখাটো ফিকহি মাসআলার ইখতিলাফ দিয়ে নয়, যেটা আজকে আমরা অনেক বেশি হাইলাইট করছি। সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে দিলাম নাকি টাকা দিয়ে দিলাম, সেই ঝগড়ায় আজকে সমাজ আক্রান্ত। সালাফের আসলে মূল অনুসরণটা হচ্ছে তাদের মানহাজ, তাদের ম্যাথোডোলজি, আমাদের পারস্পরিক আচরণ, আমাদের পারফরমেন্স, চাই সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, অথবা ইন্টারাকশনের ক্ষেত্রে হোক, অথবা মুআমালাতের ক্ষেত্রে হোক, পারস্পরিক সম্প্রীতির বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করার ক্ষেত্রে হোক। এই ক্ষেত্রে সালাফকে অনুসরণ করাটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা দুটো মাসালায় যদি ভুলও হয়ে যায়, আল্লাহ কি মাফ করবেন না? মানুষ তো ইস্তেহাদ করে, মানুষ তো গবেষণা করে, ওলামায়ে কেরামও গবেষণা করেন, এরপরে তারা ফাতাওয়া দেন, তারা মতামত দেন, জনসাধারণ সেটাকে মেনে নেয়। এক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে আসলে কয়টা সওয়াব, আর ভুল হলে কয়টা সওয়াব? একটা সওয়াব। পাপ কি হবে?
পাপ হবে না। তাহলে আমরা এত ঝগড়া করছি কেন? আমাদের মূল জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সত্যিকারের আকল সম্পন্ন মুসলিম হতে হবে, বিচক্ষণ মুসলিম হতে হবে, যে তার বুদ্ধিকে কাজে লাগায়। শুধু আবেগ নির্ভর মুসলিম হয়ে আসলে আমরা বেশি দূর আগাতে পারবো না। আমাদের দুটো জিনিসের প্রয়োজন, একটা হলো জ্ঞান, আরেকটা হলো বুদ্ধি। জ্ঞান এবং বুদ্ধি। আমাদের বুদ্ধিটাকে শাসন করবে জ্ঞান, আর এই জ্ঞানটা কিসের? কোরআন এবং সুন্নাহর জ্ঞান। ব্যাস, খুব সহজ বিষয়। জ্ঞানটা হচ্ছে শাসক, আর বুদ্ধিটা হচ্ছে আসবাব। আকলটা হলো কি? আসবাব। আকলটা হচ্ছে উপকরণ। আপনি যদি গাড়িটা চালায় নিয়ে যান, গাড়ি কি নিজে নিজে চলে? চলে না, গাড়িকে আপনি চালান। তাহলে এলেমটা আকলকে চালাবে, আকলটা এলেমকে চালাবে না। আকলটা এলেমকে চালাবে না। আজকে মুসলিমদের আরেকটা দুর্দশা হচ্ছে, তারা আকল দিয়ে এলেমকে চালায়। এলেমটাকে তারা তার গতিপথ নির্ধারণ করে তার হিউম্যান ইন্টালেক্ট দিয়ে, যেটা ইসলাম সমর্থন করে না। আপনার আমার তাবৎ দুনিয়ার মানুষের আকলকে শাসন করবে কে? কোরআন এবং সুন্নাহর জ্ঞান। কারণ সেটাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, সেটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান, যে জ্ঞানের মধ্যে কোনো ভুল নেই। আপনার আমার চিন্তা চেতনায় ভুল আছে, আপনার আমার বুদ্ধির ক্ষেত্রে ভুল আছে, আপনার আমার আমি যা এক্সপ্লোর করি, আমি বুদ্ধি দিয়ে যা বের করি, যে নিয়ম নীতিগুলো নির্ধারণ করি, তার মধ্যে ভুল আছে। অতএব মুসলিমদের বিচক্ষণ হওয়া উচিত, কিন্তু এই বিচক্ষণতাকে সে কাজে লাগাবে তার ইলমের আলোকে, ইলমুল ওয়াহি, ইলমুল কোরআন এবং ইলমুস সুন্নাহর আলোকে। সুতরাং আমাদের এই আকল দিয়ে আজকে আমাদের দেখা উচিত যে রমাদান মাসে আমরা কি আমল করেছিলাম, আর এখন আমাদের অবস্থাটা কি। এখন আমাদের একটু পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখা উচিত, যেহেতু আমরা রমাদানের পরে এসে উপনীত হয়েছি, যে রমাদানের প্রভাব কতটুকু আমাদের উপর আসলে বিস্তৃত হয়েছে, কতটুকু সুসম্পন্ন হয়েছে, এবং রমাদানের এই আমলের পরে আমাদের কতটুকু প্রফিট হয়েছে, লাভের পাল্লা কতটুকু আর ক্ষতির পাল্লা কতটুকু। আর আরেকটা দেখার বিষয়, রমাদানের পরে এই আমলগুলোর উপর আমরা কন্টিনিউ থাকতে পারছি কি না, নাকি রমাদান মাস মৌসুমুল খায়ের, মৌসুম শেষ, খায়েরও শেষ, আমলও শেষ, নাকি আমরা সেই ফর্মুলাতে গিয়েছি। এটা নিয়ে আমাদের একটু, যেটা আমরা বলছি সাফাতুল মুহাসাবা, আমাদের নিজের মুহাসাবা, নিজের একটু হিসাব নিকাশ করার পাতাটা খোলা দরকার, ব্যালেন্স শিটের পাতাটা খোলা দরকার। খুব সহজ দুটো বিষয়। এক, যদি আমরা দেখি যে রমাদানের পরে আমাদের মান বেড়েছে, রমাদানের আগে আমাদের প্রত্যেকের যে অবস্থা ছিল তার থেকে অবস্থা একটু বেটার, এবং বেটার থেকে বেটারের দিকে আমরা যাচ্ছি, আমাদের উপর রমাদানের আমলের একটা প্রভাব রয়ে গেছে, আমরা আশা করি যে আমাদের অধিকাংশের উপর তা আছে ইনশাল্লাহ, এবং সবার উপর যেন থাকে, আল্লাহর কাছে আমরা সে দোয়া করি। তাহলে এটা হচ্ছে মিন আলামাতিল কবুল, এটা হলো মিন আলামাতিল কাবুল, কাবুল আল আমাল ফি রমাদান। রমাদানে যতগুলো আমল আমরা করেছি, সে আমলগুলো কবুল হওয়ার এটা আলামত, কবুল হওয়ার এটা আলামত। একজন ছাত্র যদি পড়াশোনা করে যদি দেখে যে তার মুখস্থ থাকে, তাহলে বুঝতে হবে পড়াশোনাটা তার কাজে লেগেছে। আর ছাত্র রাত দিন পড়াশোনা করে, কিছুই মুখস্থ থাকে না, তাহলে পড়াশোনাটা কি কাজে লাগলো? সহজ হিসাব। রমাদান মাসে এত কষ্ট করে এত আমল করলাম, আমাদের আমলের মধ্যে ব্যালেন্স আসলো কি না, নাকি সে কিয়ামুল লাইল করে ফজর মিস। ইমব্যালেন্সড পদ্ধতি যদি চলে আসে, তাহলে বুঝতে হবে যে না, আপনার আসলে তেমন কোনো লাভ হয়নি, আপনি রমাদান থেকে ডিসিপ্লিন শিখতে পারেননি। ডিসিপ্লিন তাকেই বলে যে প্রায়োরিটি লিস্টটাকে ঠিক রাখতে পারে, তাই না? আর প্রায়োরিটি হচ্ছে ইসলামের মাকাসেদে শরিয়ার আলোকে সবচেয়ে আহামটাকে আহাম জায়গায় রাখা, সবচেয়ে ইম্পর্টেন্টটাকে ইম্পর্টেন্ট জায়গায় রাখা, তারপরে 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 এটাকে বলা হয় প্রায়োরিটি লিস্ট। এটা হচ্ছে আওলাউইয়াত। ইসলামের সবচেয়ে বেস্ট পজিশন কিসের, সবচেয়ে বেশি গুরুত্ব কিসের, তাই না? ইসলামের আরকানগুলোর মধ্যে আপনি দেখবেন যে একটা প্রায়োরিটি লিস্ট আছে, ইসলামের আমলগুলোর মধ্যেও প্রায়োরিটি লিস্ট আছে। নিশ্চয়ই একটা ফরজ কাজ একটা মুস্তাহাব কাজের মতো না, তাই না?
এই লিস্টটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা রাতের কিয়ামুল লাইল, যেটা একটা মুস্তাহাব কাজ, রাতভর সেটা করে যদি ফজরের 2 রাকাত মিস করি, তাহলে কিন্তু আমাদের আসলে ইসলামটাকে মিস করে ফেললাম, ইসলামটাকে আমরা বুঝি নাই। এভাবেই আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আর যদি আমরা দেখি রমাদানের পরে আমাদের অনেকের অবস্থা আগের মতোই, যদিও রমাদান মাস জুড়ে তিনি ইবাদতের একটা চমৎকার কোর্স তিনি সম্পন্ন করেছেন, কিন্তু রমাদানের পরে তার সেই আগের মতো অবস্থা, আগের মতোই ভেজাল মেশাচ্ছেন খাদ্যে, অথবা মানুষকে প্রতারণা করছেন, অথবা আগের মতোই ঘুষের দিকে ফিরে গেলেন, সুদের দিকে ফিরে গেলেন, চুরি চামারির দিকে ফিরে গেলেন, অন্যায়ের জুলুমের দিকে ফিরে গেলেন, মানুষকে ধোঁকা দেওয়ার দিকে, প্রতারণার দিকে ফিরে গেলেন, কিংবা বেদাতের দিকে ফিরে গেলেন, শিরকের দিকে ফিরে গেলেন, কুফরির দিকে ফিরে গেলেন, নাস্তিকতার দিকে ফিরে গেলেন, তাহলে এই রমাদান আপনার কোনো কাজে আসেনি। প্রিয় ভাইরা, এটাকে আমাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে যে রমাদানকে মূল্যায়নের এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি। রমাদান কোনো রুটিন ওয়ার্ক নয় যে আমরা করে গেলাম ব্যাস আল্লাহ অটোমেটিক আমাদের সব ক্ষমা করে দেবেন। ও পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে এই মূল্যায়নটা প্রয়োজন, এই ভ্যালুয়েশনটা প্রয়োজন। এটা যদি না করেন তাহলে আপনার কোনো কাজে উন্নতি হবে না। আজকে বাংলাদেশের বিভিন্ন কাজের মধ্যে আমরা যেই পিছিয়ে পড়ার কারণটা দিকে, এটা হচ্ছে মেইন কারণ। আমাদের শিক্ষাক্ষেত্রেও কোনো সত্যিকারের মূল্যায়ন নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সত্যিকারের মূল্যায়ন সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করি না। ফলে যেই তিমির সেই তিমিরেই আমরা অবস্থান করি। যেই পিছিয়ে পড়া পশ্চাৎপদতা আছে আমাদের মধ্যে, আমরা সেই জায়গায় বহু বছর ধরে অবস্থান করি। আমাদের উত্তরণ খুব বেশি হচ্ছে না সব জায়গাতে। আপনি দেখেন, এর জন্য মূল্যায়ন লাগবে। আপনি দেখেন একজন মুসলিম প্রতিদিন আরেকটু বেটার পজিশনে কেন যায়? কারণ এই মহাসাবাটা হচ্ছে আসলে, এটাকে আরবিতে বলা হয় তাকওয়িম, আত্মমূল্যায়ন। আত্মমূল্যায়ন যে আমি কতটা পাপ করলাম আজকে কিংবা গত দিনগুলোতে, তাহলে সেই পাপ থেকে আমি তওবা করব, ইস্তেগফার করব, এবং ভবিষ্যতে আমি বেটার জব করব, আরও বেশি ভালো আমল করব, আরও বেশি ভালো আমল করবে। এটা সাহাবায়ে কেরামের মধ্যে প্রত্যেকের মধ্যে আপনি দেখেন, তারা আমলটাকে আগের চাইতে বাড়িয়ে দিতেন, কখনোই কমাতেন না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও বিচক্ষণ সাহাবা এবং সাহাবাদের মধ্যে যারা এভাবে অবস্থান করেছিলেন, জীবিত ছিলেন, তাদের প্রত্যেকের মধ্যে আমরা দেখি তাদের আমল এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরই বেড়েছে, কমে নাই, বেড়েছে, কমে নাই। সুতরাং আজকের এই অবস্থানে আমাদেরকে বিশুদ্ধভাবে ইসলামকে বুঝতে হবে। রমাদানের আমলের সঠিক মূল্যায়ন করে কোন গ্রুপে আমরা আছি সেটাকে নির্ধারণ করতে হবে। আমাদের মুসলিমদের মধ্যে একটা অত্যন্ত অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে আমরা ইসলামের যে শাআয়েরগুলো, এই যে মৌলিক ফরজ ওয়াজিব কিংবা আরকানগুলো আছে, সে আরকানগুলো সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই লিমিটেড এবং অনেক সময় সেটা বিভ্রান্তিমূলক। তাহলে আমরা মনে করি যে আমাদের ইবাদতগুলো হচ্ছে এটা মৌসুমি ইবাদত। ইসলামটাকে একটা মৌসুমের মধ্যে অথবা একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ করে ফেলি। এই জন্য দেখবেন যে মসজিদের 4 দেওয়ালের মধ্যে আমাদের অনেক মুসলিম সালাতকে বন্দি করে ফেলেছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সেটার অ্যাপ্লিকেশন নাই। সালাত কায়েম করো, কারণ সালাত অন্যায় এবং অশ্লীলতা থেকে মানুষকে নিষেধ করে, মানুষকে রক্ষা করে, হেফাজত করে। তো এখন আপনি হয়তো বলবেন যে ঠিক আছে, মসজিদে তো কোনো ঘুষের লেনদেন দেখি না বা দুর্নীতি হতেও দেখি না বাহ্যিকভাবে মুসল্লিদের মধ্যে, কিন্তু যখন এই মুসল্লি আবার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাকে আমরা দেখি, তখন সেই জিনিসটা কিন্তু যেটা মসজিদে হয় না সেটা কিন্তু তার অফিসে হচ্ছে না, হচ্ছে। তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে সালাতকে আমরা এই মসজিদের 4 দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলেছি, আটক করে ফেলেছি। সালাতের কি দোষ? কোনো দোষ নাই। তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না? এই যে সালাতকে মসজিদের মধ্যে আটক করে ফেললাম কোনো দোষ ছাড়া, অথচ সালাত উন্মুক্ত ছিল, এই সালাতের
ইমপ্লিকেশন এবং বাস্তবায়নটা অফিস, আদালত, বাজার সবখানে সমান হওয়ার কথা ছিল না? এটাই হচ্ছে আমাদের ভুল একটা ধারণা। সিয়ামের কথা একই। রমাদান মাসের সিয়াম সাধনাকে রমাদান মাসের মধ্যে আমরা বন্দী করে ফেলেছি। অতএব বাকি 11 মাস বারবার বলা হচ্ছে সিয়াম একটা ট্রেনিং, বাকি 11 মাস চলার জন্য, কিন্তু এটা একটা থিওরি। এটা হয়ে গেছে একটা থিওরি যার বাস্তবায়ন সত্যিকার অর্থে আমাদের সমাজে নাই। এই যে একটা ভুল ধারণা, কেউ হয়তো জেনে বুঝে ভুল ধারণার মধ্যে আছেন, আর কেউ হয়তো থিওরিটিক্যালি ঠিক আছেন, বাট কার্যক্রমের মধ্যে তিনি কিন্তু সিয়ামকে নির্ধারণ করে ফেলেছেন রমাদানের মধ্যে। একই কথাই তো হলো। আজকে মুসলিমরা কোরআনের নির্দেশনাগুলো শুধু মুসহাফের মধ্যে রেখে দিয়েছে অথবা শেলফে সাজিয়ে রেখেছে, তাই না? এটা তো একটা ভুল ধারণা। কোরআনটা কি শেলফে সাজানোর জন্য এসেছে, নাকি কোরআনটা তেলাওয়াত শেখার জন্য, তেলাওয়াত শিখে অর্থ বোঝার জন্য, অর্থ বুঝে আমল করার জন্য এবং তার ভিত্তিতে সমাজকে সাজানোর জন্য? তাহলে বাকি কাজগুলো কে করবে? আমরা তো প্রথমটার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলেছি, অথচ ওটা মাত্র শুরু। কোরআন তেলাওয়াত করাটা মাত্র স্টার্টিং, এর পরেরগুলো কে করবে? এ হচ্ছে আমাদের দুর্দশা। জাকাতকে আমরা সীমাবদ্ধ করেছি দান দাক্ষিণ্যার মধ্যে, অথচ জাকাতের সঠিক ইমপ্লিকেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিকভাবে করেছেন বলেই তো সে সমাজে দারিদ্র্য বিমোচিত হয়েছিল। এবং সেই ইসলামের প্রথম যুগে আমরা অনেক গল্প শুনেছি যেখানে জাকাত দেওয়ার মতো লোকজন অনেক শহরে পাওয়াই যেত না। কিভাবে এটা সম্ভব হলো? আজকের এই মাইক্রো ক্রেডিটের যুগে দারিদ্র্য কি বিমোচিত হয়েছে বলেন? এবং মুসলিম সমাজে জাকাতের এত চমৎকার একটা ব্যবস্থাপনা আল্লাহর থেকে দেওয়া হলো, কিন্তু সেই মুসলিম সমাজগুলোতেও পৃথিবীর সবচেয়ে বেশি দারিদ্র্য আছে, কারণ জাকাতের সঠিক ব্যবস্থাপনা আমরা অ্যাডপ্ট করি নাই। দোষটা কার? জাকাতের নাকি আমাদের? বলেন তো। আমাদের। তাহলে এটা কেন হলো বলেন তো? এটা হলো কারণ আমাদের সমাজের বিদ্বান মানুষেরা বা প্রভাবশালী মানুষেরা ইসলামের এই টুলসগুলো সম্পর্কে সঠিক ধারণায় তারা নাই। তারা এগুলোর প্রতি একটা সীমাবদ্ধ এবং বিভ্রান্তিমূলক ধারণা নিয়ে তারা অবস্থান করছে। ফলে জাকাত দিয়ে যে একটা শহরকে কত বেশি উপকার করা যায় এবং গরিব মানুষগুলোর কত ধরনের নিড ফুলফিল করা যায় এবং তাদের অধিকাংশ থেকে যে দারিদ্র্য বিমোচন করা যায়, সেটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারিনি। আমরা একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে জাকাত আদায় করছি। আমাদের যারা ধনী ব্যক্তি, যারা বিভিন্ন কর্পোরেট সংস্থা চালান, যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন, তাদের একজনেরও জাকাত কনসালটেন্ট নাই এই বাংলাদেশে। খেয়াল করে দেখেন, অন্যত্রের কথা আমরা জানি না। নিজেদের, আপনারা এখানে যারা আছেন আপনারাও চিন্তা করে দেখেন, আপনি পার্সোনাল জাকাত হিসেব করার জন্য কোনোদিন কোনো কনসালটেন্টের কাছে গিয়েছেন যিনি জাকাতে এক্সপার্ট? কিন্তু এই জীবনে কতবার আপনি মেডিকেল কনসালটেন্সির শরণাপন্ন হয়েছেন বলেন? কতজন মেডিকেল ডক্টরের কাছে গিয়েছেন নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য, স্বামীর জন্য, ছোট্ট শিশু সন্তানের জন্য যে মাত্র ভূমিষ্ঠ হলো, তাকেও কতবার ডাক্তার দেখিয়েছেন বলেন? কেন ডাক্তার দেখিয়েছেন? কারণ আপনি বাবা মা হওয়ার পরেও বুঝতে পারছেন না এই ছোট্ট ভূমিষ্ঠ শিশুটাকে কিভাবে সুন্দর করে পরিচর্যা করতে হবে। তার যে পেটে ব্যথা, বমি হচ্ছে, সেটাকে কিভাবে দূর করতে হবে আপনি জানেন না। এই জন্য অনেক টাকা দিয়ে আপনি কনসালটেন্ট দেখাচ্ছেন এভার কেয়ারে কিংবা অন্যখানে। কিন্তু আপনি যে জাকাতটা ঠিকমতো দিচ্ছেন কিনা, একজন এক্সপার্টের সাথে বসে হয়তো টাকাও লাগবে না আপনার, আর যদি কিছু লাগে তাকে টাকা দিবেন, অসুবিধা কি? কিন্তু আপনি কি আপনার এই যে ফরজ কাজটা নিখুঁতভাবে করার জন্য কোনো এক্সপার্টের কাছে গিয়েছেন? চাইনি। এভাবে এটা হচ্ছে আমাদের জন্য খুব দুর্দশামূলক যে ইসলামের বিভিন্ন ইবাদতগুলো এবং মুআমালাতের বিভিন্ন চ্যাপ্টারগুলো কিভাবে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সে ব্যাপারে আমাদের বিভ্রান্তি আছে, এবং সে ব্যাপারে যা করণীয় সেটাও আমরা করছি না। আমার মনে হয় আজকের এই আলোচনার মধ্য দিয়ে আসুন আমরা নিজেদেরকে একটু সংশোধন করি, আমাদের অবস্থানটাকে আরেকটু বেটার করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সালাফের কাউকে জিজ্ঞেস করা হয়েছিল যে রমাদান মাসে
কিভাবে তারা ইবাদত করতেন। এবং রমাদান মাস যখন চলে যেত তখন রমাদান মাসকে কিভাবে তারা ত্যাগ করতেন। রমাদান মাসকে ত্যাগ করা মানে অতিক্রম করে কিভাবে তারা চলে আসতেন, তাদের অবস্থা কী ছিল, তাদের মানসিক অবস্থা কী ছিল। তখন তিনি বললেন, বিসাল কাউম লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। একদল মানুষ যারা রমাদান মাসে ইবাদত করতো আর রমাদানের পরে ইবাদত ছেড়ে দিত, তাদের সম্পর্কে সালাফকে জিজ্ঞেস করা হয়েছিল। বিষয়টা ছিল এরকম। তখন তিনি বললেন, বিসাল কাউম লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। সেই কওম খুবই খারাপ, কতই না নিকৃষ্ট, যারা আল্লাহকে রমাদান ছাড়া আর চেনে না। রমাদান মাসে আল্লাহকে চেনে, রমাদান মাস চলে গেলে আল্লাহকে ভুলে যায়। রমাদান মাসে এত ভালো ভালো আমল করলেন, এরপরে যদি সে আমলকে তরক করেন তাহলে আগের আমল আপনার কোনো কাজে আসবে না। সেরকম একটা কথা সূরা নাহলের 92 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাথা। তোমরা সেই মহিলার মতো হইও না যে তাঁত বুনে সুতা তৈরি করে, এরপরে কাটা সুতাকে সে টুকরো টুকরো করে ফেলে এটাকে বুনন করার পরে। সুবহানাল্লাহ। তাহলে এটা কিভাবে সম্ভব যে যিনি তাঁতে সুতা বুনছেন, যে সুতা দিয়ে কাপড় তৈরি করবেন, আবার সেই সুতাকে কাপড় বোনার আগে টুকরা টুকরা করে দিলেন, তাহলে কি আর কোনোদিন তিনি কাজ করতে পারবেন? পারবেন না। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মানে এত সুন্দর উদাহরণ দিয়ে বুঝালেন যে তোমরা যারা আমল করছো, তোমরা যারা ইবাদত করছো, তোমরা যারা আল্লাহর আনুগত্য পোষণ করছো এবং তার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করছো, আমলগুলোকে বাতিল করে দিও না, আমলগুলোকে তোমরা নষ্ট করে দিও না। সুতরাং এর মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে যে রমাদান মাস এর পরে রমাদান মাসের আমলটাকে কি করে প্রোটেক্ট করতে হবে, কি করে হেফাজত করতে হবে, এবং যাতে এই যে প্রিভিয়াস আমলগুলো এটা আমাদের ভ্যালু অ্যাড করে। এটা একটু খেয়াল করবেন, ভ্যালু অ্যাড করা, ভ্যালু অ্যাডিশন এটা ব্যবসার মধ্যেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন থেকে নিয়ে আরেকজন এই যে দাম বৃদ্ধি করে, কেন? সে ভ্যালু অ্যাড করে, সে কিছু না কিছু ফ্যাসিলিটি অ্যাড করে, এটাকে বলা হয় ভ্যালু এডিশন। ফলে প্রতিবার দাম বাড়ে, প্রতিবার জিনিসের দাম বাড়ে। ইসলামের জন্য শুধু টাকা দিয়ে টাকা বিক্রয় করাকে সমর্থন করে না, নিষিদ্ধ করেছে, এটাকে সুদ বলেছে, কারণ এর মধ্যে কোনো ভ্যালু অ্যাডিশন নাই, এর মধ্যে কোনো ভ্যালু অ্যাডিশন নাই। আপনাকে 10 টাকা দিলাম, 11 টাকা নিব, কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? আজকের অনেক মানুষ এই সুদকেও জায়েজ বলতেছে, বলছে ব্যাংকিং সুদ, কোনো কষ্ট তো হচ্ছে না, কারো সমস্যা হচ্ছে না, তাই না? এই সুদটা তাহলে জায়েজ হতে অসুবিধা কোথায়? অসুবিধা কারণ ইসলাম টাকাকে কোনো পটেনশিয়াল ক্যাপিটাল হিসাবে স্বীকৃতি দেয়নি। টাকা দিয়ে কী হবে? আমরা খেতে পারবো টাকা? না, টাকা হচ্ছে বিনিময়, জিনিসের বিনিময়ের জন্য একটা মাধ্যম। এই জন্য ইসলাম এই টাকাকে তখনই পটেনশিয়াল ক্যাপিটাল বা মূলধন হিসাবে স্বীকৃতি দেয় যখন এটার সাথে ভ্যালু অ্যাড হয়। কীরকম? আমি টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, পরে বেশি দামে সেটাকে বিক্রি করলাম, এখানে আমার সার্ভিস অ্যাড হয়েছে। খেয়াল করেন, আমি গেলাম, কিনলাম ভালো একটা জিনিস, আবার আপনার এলাকায় এসে আমি আপনার কাছে বিক্রি করলাম, তাই না? ভ্যালু অ্যাড হলো না? ভ্যালু অ্যাড হলো। ভ্যালু অ্যাড অন্যভাবে হতে পারে, ইজারা দেওয়া, রেন্ট দেওয়া। আমি একটা ফ্ল্যাট আপনাকে ভাড়া দিলাম, এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আমি টাকা নিলাম, বেশিও নিতে পারি, কমও নিতে পারি, এখানেও এটা ভ্যালু অ্যাডিশন। অথবা আমি একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে আবার সাবলেট দিতে পারি না? আমি যে টাকা দিয়ে ভাড়া নিয়েছি তার থেকে বেশি টাকা দিয়ে ভাড়া দিতে পারবো কি না? পারবো, কারণ যে সার্ভিসটা আমি কিনেছি সেই সার্ভিসটা আরেকটু বেশি দামে আমি বিক্রি করতে পারবো। এখানে ভ্যালু অ্যাডিশনটা কি? সার্ভিসটা আমি কিনলাম, তারপর আবার সার্ভিসটা বিক্রি করলাম, এখানে টাকা বিক্রি করা হয়নি। ফ্রিল্যান্সিং সার্ভিস, আমি যে কোনো একটা সার্ভিস দিয়ে আমি কিন্তু টাকা নিতে পারবো। রিক্সাওয়ালা সার্ভিস দিয়ে টাকা নিচ্ছে, কুলি সার্ভিস দিয়ে টাকা নিচ্ছে। এই সমাজের সমস্ত লোকেরা যারা কাজ করে টাকা পায় তারা সার্ভিস দিয়ে টাকা নিচ্ছে। ইসলাম এই ভ্যালুগুলো অ্যাড করার পরে সেখানে টাকা নেওয়া জায়েজ করে, কিন্তু শুধু টাকা যেখানে কোনো ভ্যালু অ্যাড হয় নাই
সেটার উপর কোনো অতিরিক্ত নেওয়াটা ইসলাম জায়েজ বলে না। রমাদানের এই আমলগুলো আমাদের ভ্যালু অ্যাড করে, কিন্তু যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে আর ভ্যালু অ্যাড করবে না। রমাদানের এই আমলগুলো যেন সঠিক থাকে, আমাদেরকে সে ব্যবস্থাপনায় যেতে হবে। অতীতের সমস্ত আমল আপনার ভ্যালু অ্যাড করবে যদি আপনি সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করেন, আর যদি সঠিকভাবে সংরক্ষণ করতে ব্যর্থ হন তাহলে সে আমলগুলো বাতিলও হয়ে যেতে পারে। বাতিল হয় কিসের দ্বারা? শিরক, কুফরি। বাতিল হয় অশুদ্ধ পন্থায় আমল দ্বারা, অর্থাৎ যেটাকে আমরা বেদাত বলি। আপনার অনেক আমল বাতিল হয় পাপের মাধ্যমে, আপনার অনেক কিছু বাতিল হয় মানুষের হক আত্মসাৎ করা এবং ধ্বংস করার মধ্য দিয়ে। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে রমাদানের পর আমরা কি আমাদের এই প্রিভিয়াস আমলগুলো সঠিক রাখতে চাই কি না, সে সিদ্ধান্ত কিন্তু আমাদের। তাহলে আপনি যে ভালো আমলগুলো করলেন সেটা টিকে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। প্রিয় ভাইরা, আমাদেরকে সেই জিনিসটা জানতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যেই রবকে আমরা রমাদানে চিনেছি, আজকে কি সেই রব আমাদের কাছে নেই? যেই রবের কাছে আমরা ইস্তেগফার করেছি, তওবা করেছি, যে রবের উদ্দেশ্যে আমরা সালাত পড়েছি, সাদাকা করেছি, যে রবের কালাম আমরা রমাদানে দিন রাত পাঠ করেছি, সেই রব কি এখন আমাদের কাছে নেই? আমাদের রব হিসেবে তিনি অবস্থান করছেন না? করছেন। তাহলে আজকে কেন আমরা সালাত তরক করছি? আজকে কেন আমরা দান খয়রাত সাদাকা ঠিক মতো দিচ্ছি না? আজকে কেন আমরা কোরআন তেলাওয়াত আবার বন্ধ করে দিয়েছি আগামী রমজান পর্যন্ত? এই জিনিসগুলো আজকে আমাদের ভাবতে হবে। আজকে আসলে রমাদান মাস একজন বিচক্ষণ মুসলিমের জন্য এটা আসলে স্টার্টিং পয়েন্ট। এরপর থেকে সে আর থামবে না, সে ইস্তেমরার করবে ফিল আমালি সালেহ। তার আমালে সালেহটাকে সে কন্টিনিউ করবে, চালিয়ে নিয়ে যাবে, সেটা কম হোক আর বেশি হোক। আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত সালাত কখনোই আপনি একটা ওয়াক্তও বাদ দেবেন না। আপনি দান খয়রাত সাদাকাও চালিয়ে যাবেন। দান খয়রাত সাদাকা সম্পর্কে একটা অতিরিক্ত কথা আমি এখানে বলে রাখি। আমাদের অনেকেই ডিউ জাকাতটা আটকায় রাখেন। ডিউ জাকাত অর্থাৎ যে জাকাতটা অলরেডি আপনার উপর ফরজ হয়ে গেছে, যেটা আপনার বের করা দরকার। এ প্রসঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা যেহেতু অন্যের হক, 8 প্রকার লোকদের হক, তাই না? অতএব এটা আটকানোর অধিকার আপনার নাই। যেটা ডিউ হয়ে গেছে দ্রুততম সময়ে জাকাতের হকদারদের কাছে সেটা পৌঁছে দিবেন। এই যুক্তি কখনোই পেশ করবেন না যে না সারা বছর আমাকে বন্টন করতে হবে, অনেকের বিয়ে আছে সামনে, এ আছে সে আছে, বা স্টুডেন্টদেরকে আপনি পরে দিবেন, মাসে মাসে দেবেন না। ডিউ জাকাতের ক্ষেত্রে সেটা হবে না। হকদারদেরকে পৌঁছিয়ে দিবেন, তাদেরকে আপনি বুদ্ধি দেন, ম্যানেজমেন্টের কিছু হেল্প করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিজের অধিকারের মধ্যে বা নিজের গ্রিপের মধ্যে বা নিজের অ্যাকাউন্টে সেটাকে রাখার কোনো অধিকার নাই। তাহলে সেক্ষেত্রে কি বুদ্ধিমানের কাজ কি হতে পারে? আপনি ডিউ জাকাতটা দ্রুত দিয়ে অগ্রিম জাকাতটা দেবেন। অগ্রিম জাকাতটা আটকায় রাখেন, অসুবিধা নাই। ডিউ হওয়ার আগ পর্যন্ত আপনি আটকায় রাখতে পারেন, কারণ ডিউ হওয়ার আগ পর্যন্ত তো এই জাকাতটা ফরজই হয় নাই। কিন্তু আমরা জানি আমাদের হিসাব থেকে যে আমার কি পরিমাণ জাকাত আসতে পারে। ফলে অগ্রিম জাকাত হিসাবে যদি আমি 6 মাস পরে, 8 মাস পরে, আগে বিভিন্ন সময় সেটাকে খরচ করি, তারপরে যখন ডিউ হলো তখন সমন্বয় করি, তখন যদি অতিরিক্ত দিয়ে থাকি তাহলে নেক্সট ইয়ারের জন্য কিছু দেওয়া হয়ে গেল, সমন্বয় করা যাবে। আর যদি এই বছরের দেখা যায় যে জাকাত ডিউ হয়েছে তার থেকে 2000 টাকা কম দিয়েছি, তাহলে আরও 2000 টাকা দিয়ে সেটা পূরণ করব। ডিউ জাকাত আগে দিয়ে অগ্রিম জাকাত দেওয়ার আমাদের প্রশাসনিকভাবেও দেখেন এটার এক্সাম্পল আছে। যে ট্যাক্সটা আপনারা দিচ্ছেন এটা কিন্তু অগ্রিম ট্যাক্স। এই বছর যে ট্যাক্সটা দেবেন এটা 22 আর 23 সালের ট্যাক্স, খেয়াল করে দেখেন আপনারা। তাহলে জাকাতের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি কেন? দুনিয়ার ক্ষেত্রেও এটাও তো একটা নিয়ম, জাকাতের ক্ষেত্রে এটাও একটা নিয়ম। আপনি ডিউর ক্ষেত্রে দেরি করতে পারবেন না, তাহলে অগ্রিমটার ক্ষেত্রে সারা বছর ব্যাপী আপনি খরচ করেন। এই সিস্টেমটা তো ইসলামে আছে। সুতরাং আসুন আমরা ইসলামের যে স্পিরিটটা আছে, যে ইনস্ট্রাকশনটা আছে, ওটাকে ভায়োলেট না করি। কিন্তু এগুলো আমাদের এডুকেশনের ব্যাপার ছিল। আজকে যদি জাকাত অ্যাকাউন্টিং, জাকাতের সিস্টেম, জাকাত দেওয়ার
এই যে নানা ধরনের সিস্টেমের কথা, এগুলো যদি আজকে আমাদের এডুকেশন সিস্টেমে ইন্টিগ্রেট করা হতো তাহলে হয়তো এই সমস্যাগুলো আমাদের হতো না। কিন্তু আমরা এখন শুধুমাত্র ইসলামিক স্কলার নির্ভর হয়ে পড়েছি ব্যক্তিগতভাবে, কিংবা মসজিদের খুতবা নির্ভর হয়ে পড়েছি, যে এর মধ্য থেকে যা শুনি ব্যাস ততটুকুই আমরা দিন মানার জন্য আমরা সেই নলেজটুকু নিচ্ছি, কিন্তু এটা সাফিসিয়েন্ট হচ্ছে না। মূলধারার এডুকেশনের মধ্যে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসতে হবে, এবং আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে দুর্বলতা বা ত্রুটিগুলো, ঘাটতিগুলো আছে, সেটাও পূরণ করার জন্য আমাদেরকে ফর্মাল এর বাইরে ইনফর্মাল এডুকেশনের সিস্টেমের মধ্যেও এগুলো আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে হয়তো এই যে রমাদানের মতো একটা চমৎকার মৌসুম আমরা পার হলাম, আমরা আশা করছি সেই মৌসুমের যত কল্যাণ, যত বেনিফিট, সেগুলো থেকে আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার হবে যদি এই রমাদানের পরে, যেখানে আমরা হেদায়েত পেয়েছি, যেখানে ঈমানকে আমরা নবায়ন করতে পেরেছি, যেখানে আমরা আমাদের ইখলাসকে রিপেয়ার করে ফেলেছি, যেখানে আমাদের ইখলাসের অনেক ত্রুটি ছিল, নিয়তের অনেক ত্রুটি ছিল, রমাদানের মধ্যে সেটাকে আমরা রিপেয়ার করেছি, আমরা আখলাককে পুনর্গঠন করেছি, তাকওয়াকে অর্জন করেছি, আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে এরপর আবার অকল্যাণের দিকে ফিরে যাওয়া, আবার অন্যায়ের দিকে ফিরে যাওয়া, আবার দুর্নীতির দিকে ফিরে যাওয়া, আবার এমন কোনো কাজের দিকে ফিরে যাওয়া যে কাজ আল্লাহকে রাগান্বিত করবে, যে কাজ ইসলামী শরিয়াতের স্পষ্ট লঙ্ঘন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের মধ্যে রাখুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান থেকে যে দুরুস, যে লেসন, সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। রমাদানের প্রভাব আমাদের চিন্তা, চেতনায়, আমলের মধ্যে বজায় রাখার তৌফিক দান করুন। রমাদানের যে মহান শিক্ষা, যে ত্যাগ তিতিক্ষা, যে সবর তাহাম্মুল, এবং আরও যে সমস্ত শিক্ষা যার প্রধান হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলা সেই শিক্ষাগুলো অর্জন করা এবং সেগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে খায়ের এবং ইস্তেকামতের উপর রাখুন, আমরা যেন দিনের উপর দৃঢ়পদ থাকতে পারি, আমরা যেন দিন থেকে যে কোনো সামান্য ঝড়ে বিচ্যুত না হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের ঈমানকে বলিয়ান করে দেন, আমাদের আকীদাকে শুদ্ধ করে দেন, আমাদের আমলকে আমালে সালেহে রূপান্তরিত করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি এবং আল্লাহর কাছে সর্বান্তকরণে আমরা এই প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকল ভালো আমলগুলোকে কবুল করেন, সেগুলোকে যেন কখনো বাতিল না করেন, এবং সেই ভালো আমলের প্রভাবে আমাদের জীবনটাকে, আমাদের সমাজটাকে, আমাদের দেশটাকে সুন্দর রাখেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মুওয়ালি النعم ومبيد النقم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد، فاتقوا الله يا عباد الله واشكروه على نعمه التي لا تحصى وعلى آلائه التي أرسلها إليكم تترى، فقد والى عليكم جل وعلا النعم والفضائل وتابع عليكم مواسم الخير لرفعة درجاتكم وزيادة حسناتكم وتكفير سيئاتكم. نسأل الله سبحانه أن يتقبل منا صالح الأعمال ويجعلنا من عباده المتقين ومن عباده المخلصين المؤمنين، إنه تعالى ولي ذلك والقادر عليه. أيها المسلمون، নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সার্বিক কর্মসূচি আমাদের সামনে পেশ করেছিলেন, যার আলোকে আমরা রমাদানের ভালো ভালো আমলগুলো করার সুযোগ পেয়েছি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমাদানের পরের আরেকটি আমল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রণোদনা দিয়েছেন, আমাদেরকে আহ্বান জানিয়েছেন একটা চমৎকার হাদিসের মাধ্যমে, যেটি ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা
সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমাদান মাসের সিয়ামগুলো পালন করে এবং তারপর শাওয়ালের 6 দিনের সিয়াম পালন করে, তাহলে সে সারা বছর সিয়াম রাখার সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। এটার খুব সহজ হিসাব, সেটিও আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পাই যে আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক নেকি 10 গুণ। তাহলে রমাদানের 30 সিয়াম, এবার 30টা পূর্ণ সিয়ামই আমরা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং তারপরে 6টা সিয়াম, মোট কয়টা হলো? 36। 36 ইন্টু 10 360, কিন্তু আরবি বৎসর 354 দিন। 354 দিন, তাহলে সিয়াম উদ্দাহার হয়ে গেল না? হয়ে গেল। যদিও গাণিতিকভাবে হিসাবটা আমাদের জন্য জরুরি নয়, কিন্তু এই গাণিতিক হিসাবটা কিন্তু কোরআন সুন্নাহ নির্ভর। অনেক গাণিতিক হিসাব আমরা বিভিন্ন ফাজাইলের বইগুলোতে দেখি, যেগুলো হয়তো মানুষ ধারণা করে অঙ্ক কষে বের করে, যেটার কোনো ভিত্তি আসলে ইসলামে নেই। ইসলামে প্রত্যেকটা জিনিস হতে হবে দলিল নির্ভর। দলিল নির্ভর অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ নির্ভর। তার বাইরে কোনো কথা বলার সুযোগ আমাদের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন কানা কাসিয়ামিদ দাহর, সেটা সহজ ক্যালকুলেশন কোরআন হাদিসের আলোকে আমরা পেয়ে গেলাম। অতএব এই আমলটা কেউ বাদ দেবেন না। এবং এখানে আরও সহজ করে দেওয়া হয়েছে। এখানে মুতাতাবিআ বলা হয়নি যেগুলো একাধারে রাখতে হবে, আপনার সুযোগ মতো আপনি রাখতে পারেন। আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন আথার এবং বিভিন্ন সালাফের আমলের আলোকে এটাকে আরও সহজ করে দিয়েছেন। তারা বলেছেন যদি কেউ নানা কারণে, যেমন অনেকের অনেক কাজা সিয়াম থাকতে পারে, সফরের কারণে অনেকগুলো কাজা সিয়াম আছে, ফলে তিনি কাজা সিয়াম রাখবেন, তারপরে সিত্তা শাওয়াল রাখবেন। এটা করতে করতে হতে পারে তার শাওয়ালের পরে জিলকাদ পর্যন্ত চলে যেতে পারে। শেখ সালেহ বিন উসাইমিন বলেছেন তারপর আপনারা সেটা রাখবেন। যদি 2-1টা 3টা কম হয়ে যায়, বাকিগুলো আপনারা এর পরের মাসেও রেখে দিবেন। দলিলটা কি? দলিলটা হলো শাওয়ালেই তো শুরু করেছেন আপনি, হয়তো আপনার কোনো প্রবলেমের কারণে, শারীরিক অসুস্থতার কারণে কিছু পড়লো গিয়ে জিলকাদ মাসে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু খামাখা জিলকাদ মাসে আপনি কেন নেবেন? সিত্তা শাওয়াল এটা জাহিরুর রেওয়ায়া অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, শাওয়ালের মধ্যেই যদি পূর্ণ করতে পারেন তাহলে এটা হলো পারফেক্টনেস, পারফেক্টলি আপনি আমলটা করলেন। অতএব সেই আমলটার দিকে আমরা যাই। আরেকটা বিষয় ছোট্ট হয়তো ইখতিলাফ রয়েছে যে আমাদের কাজা রোজাটাকে আগে করতে হবে তারপরে সিত্তা শাওয়াল, বাহ্যিক হাদিস থেকে সেটাই বোঝা যায়। এটাই শেখ সালেহ বিন উসাইমিন সহ আর অনেক ওলামায়ে কেরামের বক্তব্য। তবে কেউ কেউ বলেছেন যে রমাদানের যে সিয়ামগুলো তার রাখার কথা সেটা তো সে রেখেছে, কাজাগুলো আলাদাভাবে আগে রাখতে হবে এমন কোনো শর্তারোপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য ভাষ্য দ্বারা করেননি। ফলে তার সিত্তা শাওয়ালের জন্য আগের কাজা রোজা শর্ত নয় বলেও অনেক ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। কিন্তু আমাদের জন্য ওয়াইজ হবে যদি সম্ভব হয় আগে কাজা রোজাগুলো কমপ্লিট করে ফেলা এবং তারপরে সিত্তা শাওয়ালের সিয়াম পালন করা। এটাই জাহিরুর রেওয়ায়া দ্বারা আমরা বুঝতে পারি। আর সর্বশেষ কথা হচ্ছে, আসুন আমরা এই যে প্রোগ্রামগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে এগুলো একটু ভালো করে হৃদয়ঙ্গম করি, এগুলোর উদ্দেশ্য লক্ষ্যগুলো ভালো করে বোঝার চেষ্টা করি। কারণ এগুলো একজন মুসলিম ব্যক্তির তার যে চিন্তা চেতনা, তার মানস, এটাকে তৈরি করে, তার মানসিকতাকে পরিশুদ্ধ করে, সেখান থেকে যত কলুষতা, যত জটিলতা সেগুলোকে রিমুভ করে এবং পরবর্তীতে সেটা তার ব্যক্তিগত আচরণ, তার চারিত্রিক আচরণ এবং অন্যদের সাথে তার ইন্টারাকশনের মধ্যে একটা চমৎকার কল্যাণকর অ্যাপ্রোচ হিসাবে সেটা কনভার্টেড হয়। যে কারণে আমরা সাহাবায়ে কেরামকে দেখেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আজকে আমরা আমাদের এই আচরণগুলোর লক্ষ্যমাত্রা জানা না থাকার কারণে এবং বুঝটাকে সেভাবে কনভার্ট না করার কারণে আমাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। নামাজি হওয়ার পরেও আমাদের মধ্যে খারাপ কিছু আমরা লক্ষ্য করছি এবং আমাদের আচরণগত অনেক ত্রুটি আমরা লক্ষ্য করছি। যারা কোরআন হাদিস চর্চা করছি, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছি, কিন্তু আচরণে সে আখলাকটা আমরা আনতে পারছি না। এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা
আমাদের ইসলামের তারবিয়াতটাকে না নেওয়ার কারণে, ইসলামের লক্ষ্যমাত্রা সম্পর্কে বা লক্ষ্য বা কাসেদে শরিয়া সম্পর্কে আমাদের অনবহিত হওয়ার কারণে, অজ্ঞতা থাকার কারণে। আসুন আমরা সেই জায়গাটাও পরিষ্কার করে নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যে মহান উদ্দেশ্য এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই চমৎকার ইবাদতের প্রোগ্রাম এবং মুআমালাতের নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেটাকে আমরা হৃদয়ঙ্গম করি, সেটাকে আমরা আমাদের সকল কাজে কর্মকাণ্ডে কনভার্ট করি। আমাদের ঈমান, আমাদের তাকওয়া, আমাদের ইখলাস, আমাদের আখলাক সর্বত্র যেন পরিপালিত হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন। যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দিন। আমাদের জীবনকে এই রমাদানের পর নতুনভাবে আবার সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করুন। আমাদের সমাজকে সুন্দর করে দিন। আমাদের দেশকে একটা সুন্দর কল্যাণময় দেশ হিসাবে পরিণত করুন। আমাদের নেতৃত্বকে দিশা দান করুন। সমাজের প্রভাবশালী মানুষদেরকে সম্পূর্ণ হেদায়েত দান করুন এবং